বাহিরে টিপটিপ বৃষ্টি হচ্ছে আর আমার মনের ভিতরে শুধু খিচুড়ি খিচুড়ি করতেছে। বৃষ্টি মানেই স্পেশাল, আর স্পেশাল মানেই খিচুড়ি, আর তার সাথে যদি থাকে ঝাল ঝাল কষা মুরগির মাংস, তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। বাহিরে টিপটিপ বৃষ্টি উপভোগ করলাম, আর এর সাথে আমি আমার সমস্ত রান্না বান্না গুলো কমপ্লিট করে নিলাম। এই তো বৃষ্টি দেখতে দেখতে আমার খিচুড়ি ভাতে বলক চলে আসছে। খিচুড়ি ভাতটা রান্না প্রায় শেষের দিকে। খিচুড়ি ভাতটা রান্না বসিয়ে দিয়েই আমি মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে মুরগির সমস্ত মশলাগুলো আমি বেটে কেটে কুটে আমি রেডি করে রাখি। খিচুড়ি ভাতে বাগার দেওয়ার জন্য আমি সুন্দর করে রসুন পেঁয়াজ কেটে ভেজে নিচ্ছি, একটু জিরা দিয়েছি। খিচুড়ি ভাত রান্নার পরে যদি এই বাগারটা দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ি ভাতের ফ্লেভার আরো বেশি ভালো হয় এবং খেতে কিন্তু টেস্টটা আরো বেশি বেড়ে যায়, ভালো লাগে। আমি প্রায়ই পাতলা খিচুড়ি রান্না করার পরে কিন্তু আমি এই রসুন পেঁয়াজ ভেজে আমি বাগারটা দিয়ে থাকি। তবে খিচুড়ি ভাতের সাথে কিন্তু আরেকটা জিনিস থাকলে আরো বেশি ভালো হতো, সেটা হলো আচার। আচার বানায় রাখলে কিন্তু একেবারে আমার বাসায় থাকে না, সর্বোচ্চ এক সপ্তাহ। তার কারণ হলো আমি নিজেই আচার খুব বেশি খাই, খেয়ে ফেলি, যার কারণে আর থাকে না, শেষ হয়ে যায়। এই তো এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার গোস্তটা আমি সুন্দর করে কষিয়ে নিব, কষিয়ে রান্না করব, ঝোল রাখবো না, কারণ এমনিতে আমি পাতলা করে খিচুড়িটা রান্না করেছি, আর পাতলা খিচুড়ির সাথে কিন্তু ঝোল আলা গোস্ত কিন্তু ভালো লাগে না। আমি এর জন্য আর কি ভাজা ভাজা করে গোস্তটা রান্না করে নিয়েছি। আর যদি আমি বোনা খিচুড়ি রান্না করতাম তাহলে আমি গোস্তের ঝোল রাখতাম। বৃষ্টির দিন যে সবার কাছে আনন্দের হবে তা কিন্তু না। বৃষ্টির দিন কিন্তু অনেকের কাছে আনন্দের, আবার অনেকের কাছে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। টানা 2 দিন বৃষ্টির কারণে দেখলাম রাস্তাঘাটও ডুবে গেছে, রাস্তাঘাটে পানি উঠে গেছে। ঢাকা শহরের বেশিরভাগ এলাকায় যদি 2-3 দিন বৃষ্টি থাকে তাহলে একদম বন্যা হয়ে যায়। আর বিশেষ করে একেবারে বাইরে বের হওয়া যায় না, রাস্তাঘাটে এত পরিমাণ কাদা থাকে, একদমই বাইরে বের হওয়া যায় না। তাই কি করার, ঘরে বসে আর কি রান্নাবান্না করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমার মনে হয় বৃষ্টি হচ্ছে যার কারণে সবথেকে বেশি ভোগান্তির শিকার হচ্ছে যারা গ্রাম থেকে কুরবানির জন্য কুরবানির পশুগুলো নিয়ে আসছে। তারা তো সবাই ভিজে যাচ্ছে, তাদের তো দেখা যাচ্ছে যে মাথার উপরে যে একটা ছাউনি তারা সেটাও দিতে পারতেছে না। একদম খোলা মাঠের ভিতরে কিন্তু পশুগুলার হাট বসছে। তবে একটা কথা, পরিশ্রম ছাড়া কিন্তু সফলতার মুখ দেখা যায় না বা সফলতা অর্জন হয় না। অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। আলহামদুলিল্লাহ, একটা প্লেটে সার্ভ করে নিলাম। সবাই বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর বৃষ্টির দিন কার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।